এবার একটু পাহাড়ের প্রেম নিয়ে কথা হোক। আমি ভীষণভাবে চাই প্রেমে পড়া দুটো মানুষ অন্তত একবার একসাথে পাহাড়ে যাক, গাদাগাদি করে বসুক পাহাড়গামী কোনো শেয়ার গাড়িতে। গাড়ি থেকে খাদের দিকে তাকিয়ে দারুণ ভয় পাক, পাকদণ্ডি বেয়ে উঠতে উঠতে মাথা ঝিমঝিম করুক হালকা হালকা। মেঘ ভেসে আসতে দেখলে আনন্দে লাফাক, কুয়াশায় মাখামাখি হয়ে যাক এক্কেবারে। আর তারপর ঠান্ডা লাগিয়ে খুব নাক টানুক দুজনে। এক প্লেট ধোঁয়া ওঠা মোমো কিনে দুজনে মিলে ভাগ করে খাক। ঝর্ণার ধারে বসে ভিজে যাক দুজনে। ঝুপ করে খুব ঠান্ডা নেমে আসলে এক চাদরের নিচে ঠক ঠক করে কাঁপুক ওরা, গা ছ্যাঁক ছ্যাঁক করুক। তারপর খাঁড়াই রাস্তা ধরে নিজেদের মাথা গোজার জায়গার দিকে হাঁটতে হাঁটতে মাঝপথে শরীর খুব ক্লান্ত হয়ে গেলে, পা আর একদম না চললে, দম বন্ধ হয়ে আসলে ওরা বসুক পাশাপাশি, একটু জিরিয়ে নিক আবার হাঁটা শুরু করার আগে। কোনো কথা না বলুক, একে অপরকে জড়িয়ে অপার মুগ্ধতায় তাকিয়ে থাকুক পাহাড়ের দিকে। আর বুঝতে শিখুক ভালোবাসাও আসলে পাহাড়ে হাঁটার মতোই। আপেক্ষিকভাবে সবটুকু সুন্দর লাগলেও ব্যাপারটা আসলে অতটা সহজ নয়। শুরুর দিকের মুগ্ধতা পার করার পর সম্পর্কেও বিভিন্ন বাধা বিপত্তি আসবে, ঝগড়া হবে, তর্ক হবে, মান অভিমান হবে, ভুল বোঝাবুঝি হবে, ক্লান্ত লাগবে কখনো কখনো। কিন্তু ভালোবাসলে হাল ছাড়া যাবে না। নিজেদের স্থির করা গন্তব্যে পৌঁছতে গেলে হাঁটতে হবেই একসাথে। আমার অভিজ্ঞতা বলি, আমি আমার প্রেমিকের সাথে, মানে আমার ভালোবাসার মানুষের সাথে একবার পাহাড়ে গেছিলাম। তারপর জানি না কেন, হয়তো সে আর হাঁটতে পারেনি আমাকে নিয়ে, ক্লান্ত হয়ে গেছিল। পাহাড় থেকে ঘুরে এসেই সে আমার হাতটা ছেড়ে দিতে চাইল। আমিও ছেড়ে দিলাম, কারণ আমি কাউকে বেঁধে রাখতে জানি না। কেউ আমার জন্য কষ্ট করে বাঁচুক সেটা আমি চাই না। ভেবেছিলাম পাহাড়ের স্মৃতিতে সম্পর্কটা অনেক মজবুত হবে, আরো অনেক শক্ত পাকা ইটের মতো হবে, যেই ইট দিয়ে আমি আমার স্বপ্নের প্রাসাদ তৈরি করব। দুঃখের বিষয় হলো না জানো, সম্পর্কটা বৃষ্টিতে কাঁচা ইট যেমন ধুয়ে যায়, সেভাবে
কোথায় ধুয়ে গেল। কিন্তু পাহাড়ের স্মৃতিতে সে সব সময় আমায় আসে। সেখান থেকে সে আমাকে ছেড়ে কোথাও বেরিয়ে যেতে পারেনি। হয়তো আমিও আসি কখনো সখনো, সে তখন ছিটকে বেরিয়ে যায়। আসলে সবাই তো ছিটকে বেরিয়ে যেতে পারে না, আমি পারি না। আমি পাহাড়ের পাকদণ্ডিতে যেমন দম বন্ধ হয়ে যেত, তবু গন্তব্যে পৌঁছানোর জন্য অপেক্ষা করতাম। সেই অপেক্ষায় আমি বেঁচে থাকি। আমার বেঁচে থাকার মধ্যে এই অপেক্ষা, আর এই অপেক্ষাই আমার ভালোবাসা। যেই ভালোবাসা আমার পাহাড় আমাকে দিয়েছে, সেখানে কেউ কিচ্ছু কেড়ে নিয়ে যেতে পারেনি। সেই মানুষটাও নয় যে আমাকে পাহাড়ে হাত ছেড়ে দিয়েছিল। কণ্ঠে আমি তোমাদের তুলিকা বলছি, কেমন লাগলো জানিও। আর প্রথম লেখাটা কিন্তু অমিত দিত্য মহাশয়ের, আর পরের বকবকানিগুলো আমার। চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করো, না হলে তোমাদের সাথে গল্প হয় না। আর আমি বড্ড কথা বলি, ভীষণ গল্প করতে ভালোবাসি কিন্তু। আর ফেসবুকেও একটু কানেক্ট করে নিও, তাহলে গল্প করতে ভালো লাগবে। আমার একা ভালো লাগে না, তোমাদেরকে যে ভীষণ দরকার জীবনে।